জুমার দিনে একটি আমল করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবেন। জুমার দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, এটা হচ্ছে লিডার অফ দ্য ডে, অল ডে, সাপ্তাহিক ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন। জুমার দিন ইয়ামুল জুমা, এই দিনে আমরা গুনাহের কাজ বেশি করি, বিশেষ করে বিবাহ যত আয়োজন থাকে, অনুষ্ঠান থাকে, আমরা এই দিনেই করে থাকি। এই দিন হচ্ছে বরকতময় দিন, জুমার দিন হচ্ছে আমলের দিন। এই দিনে আমরা বিবাহের আয়োজন করে থাকি, আর গান বাজনা সব এই দিনেই হয়, ঠিক কিনা? খবরদার এটা করবেন না। জুমার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে এমন একটা সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। কিন্তু আমরা বুঝি না কখন দোয়া করলে দোয়া কবুল হবে। জুমার দিনে আমরা গুনাহের কাজগুলো বেশি করে থাকি। জুমার নামাজ যদিও পড়তে চাই, বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, জুমার সময় 2 তালা 3 তালা মসজিদ হলে 2 তালায় 3 তালায় গিয়ে তারা মোবাইল টিপে, সেখানে বসে বসে ফাজলামি করে, দুষ্টমি করে। তারা নামাজ পড়তে আসছে নাকি মারামারি করতে আসছে নাকি দুষ্টমি করতে আসছে আল্লাহই ভালো জানে। খবরদার, এটা কখনো করবেন না। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে মসজিদ কমিটি যারা আছেন সকলকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, যাতে করে জুমার দিনে, যেখানে বরকতময় একটি দিন, সেখানে উপরে গিয়ে বাচ্চারা দুষ্টমি করবে, এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাচ্চারা দুষ্টমি করে সেটা ভিন্ন বিষয়, তবে অনেক ইয়াং পিপল বুঝে তারাও দেখা যাচ্ছে উপরে গিয়ে দুষ্টমি করা শুরু করে। খবরদার, এটা কখনো করা যাবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যেই সময় দোয়া করবেন, বিশেষ করে জুমার দিনে, জুমার নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। কিছু কিছু রেওয়াত দ্বারা জানা যায়, ইমাম খতিব সাহেব যখন খুতবা দেন, খতিব সাহেব 2টা খুতবা দেন না, 2টা খুতবা দেওয়ার মাঝখানে যখন বসেন, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তবে বিশুদ্ধ মত অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে জুমার দিনে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেন। আসরের নামাজের পরে চমৎকার একটি আমলও রয়েছে, ওয়ালাউ দাঈফান, তবে এটা আমলযোগ্য। আসরের নামাজের পরে কারোর সাথে কথা না বলে সেখানে বসে ছোট্ট একটা দুরুদ 80 বার করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরুদ 80 বার পড়বেন। বেশি বড় এটা নামাজের ভিতরে যে দুরুদ, অত বড় দুরুদ না, ছোট্ট দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা তো আমরা পারি। মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, একটু বেশি, ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, বাস এতটুকু হচ্ছে দুরুদ। এই দুরুদটি 80 বার পড়লে হাদিসের ভিতরে এসেছে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারছেন? 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। দেখুন বর্তমানে আমাদের গড় আয়ু কত বছর? যদি 70 হয়, 60 থেকে 70 বছর গড় আয়ু, তো 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এজন্য এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমি প্রত্যেক জুমায় আসরের নামাজের পরে আমলটা করি, আপনারাও করতে পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। মনে রাখবেন, দুরুদ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করেন। আপনার যা কিছু দরকার আপনি ওই সময় আসরের নামাজের পরে আমলটা করে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন ইনশাআল্লাহ, যদি আপনি পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে করতে পারেন। আল্লাহ তাআলা মুমিনদের সব দোয়াই কবুল করেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। যদি আপনি সিনসিয়ারলি ভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং ইয়াকিন থাকে, ট্রাস্ট থাকে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। তবে কিছু দোয়া কবুলের পদ্ধতি রয়েছে, হয়তো এখন দিবেন অথবা পরে দিবেন, অথবা আল্লাহ তাআলা এখনো দিবেন না, পরেও দিবেন না। আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যখন কঠিন বিপদে পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আমরা জুমার দিন এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আর এই সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব। তবে অবশ্যই স্মরণ রাখতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার